প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলতে এসেছি, যেটি আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। বাংলাদেশ কি ভাঙনের মুখে? রংপুরের ওপর দিল্লির নজর। বাংলাদেশ কি তিন টুকরো হতে চলেছে? ভারতের কিছু কট্টরপন্থী থিঙ্ক ট্যাঙ্ক কেন হঠাৎ দাবি করছেন প্রয়োজনে টাকার বিনিময়ে কিনে নেওয়া হোক, আর না হলে সামরিক শক্তি খাটিয়ে দখল করা হোক বাংলাদেশের আস্ত রংপুর বিভাগকে? শুনতে সিনেমার গল্পের মতো মনে হলেও পর্দার আড়ালে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এমন এক বিপজ্জনক দাবা খেলা শুরু হয়েছে, যার সমীকরণ সাধারণ মানুষের ভাবনার বাইরে। ভারতের অতি গুরুত্বপূর্ণ সাউথ ব্লকে যে আলোচনাগুলো এখন ডালপালা মেলছে, আজ আমরা ভেতরের আসল সত্যটি উন্মোচন করব। এই মুহূর্তের ভিডিওটি বাংলাদেশ ও ভারত উভয় দেশের দর্শকদের জন্যই অত্যন্ত জরুরি। পুরো বিষয়টি বুঝতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঘটনার সূত্রপাত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য এবং ভারতের পারমাণবিক মতবাদের খসড়া কমিটির অন্যতম রূপকার অধ্যাপক ভারত কার্নাডের একটি মন্তব্য প্রতিবেদনকে কেন্দ্র করে। বাংলাদেশের ফেব্রুয়ারির নির্বাচনের ঠিক কিছু আগে, গত ডিসেম্বর শেষ নাগাদ, ভারত কার্নাড তার নিজস্ব ব্লগে একটি আর্টিকেল বা মন্তব্য প্রতিবেদন লেখেন, যেখানে এর সুস্পষ্ট রূপরেখা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় ভারত কার্নাডকে বলা হয় চরম বাস্তববাদী বা রিয়ালিস্টিক চিন্তাবিদ। তিনি শান্তি বা কূটনীতির চেয়ে সামরিক শক্তি এবং নিজ দেশের স্বার্থকে সবার উপরে রাখেন। তার সোজা সাপটা প্রস্তাব হলো ভারতের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের কাছ থেকে রংপুর অঞ্চলটা কিনে নেওয়া হোক। আর বাংলাদেশ যদি অর্থনৈতিক সংকটে পড়েও এই প্রস্তাবে রাজি না হয়, তবে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করে তা কেড়ে নেওয়া হোক। কিন্তু হঠাৎ করে রংপুর নিয়ে ভারতের এই কট্টরপন্থী মহলে এত বড় ঝড় কেন উঠল? এর উত্তর লুকিয়ে আছে ভারতের মানচিত্রের সবচেয়ে দুর্বল জায়গায়, যাকে বলা হয় চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর। দর্শক, মানচিত্রের দিকে তাকালে দেখতে পাবেন মাত্র 22 কিলোমিটার চওড়া এই মাটির সরু টুকরোটি ভারতের মূল ভূখণ্ডের সাথে আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সকে যুক্ত করে রেখেছে। এই করিডোরটি ভারতের জন্য চিরকালের এক গলার কাটা। আর এই চিকেন স্নেকের ঠিক নিচেই সূচালো কাটার মতো অবস্থান করছে বাংলাদেশের রংপুর বিভাগ। ভারতের চিন্তার মূল কারণ হলো এই চিকেন স্নেকের একদম কাছে এখন চীনের সরব উপস্থিতি। ভারত কার্নাড তার লেখায় স্পষ্ট সতর্ক করেছেন, বাংলাদেশ যদি কখনো চীনের একটি সামরিক প্রক্সি বা পুতুলে পরিণত হয়, কিংবা সেখানে যদি ভারত বিরোধী কোনো চরমপন্থী শক্তির উত্থান ঘটে, তবে ভারতের কপালে চরম দুঃখ আছে। কোনো যুদ্ধ পরিস্থিতিতে চীন যদি শিলিগুড়ি করিডোরটি কেটে দিতে পারে, তবে উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর এই মারাত্মক বহু রাজনৈতিক আতঙ্ক থেকেই ভারত কার্নাড সমাধান দিয়েছেন, ওয়াইডেন দ্য শিলিগুড়ি করিডোর, অ্যানেক্স দ্য রংপুর ডিভিশন অব বাংলাদেশ। অর্থাৎ শিলিগুড়ি করিডোর চওড়া করো এবং বাংলাদেশের রংপুরকে নিজের অংশ বানাও। কার্নাড এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দুটি পথ দেখিয়েছেন, একটি সহজ, অন্যটি কঠিন। সহজ পথটি হলো অর্থের বিনিময়ে জমি কেনা। রংপুর বিভাগের মোট আয়তন 16,185 বর্গ কিলোমিটার। তার প্রস্তাব হলো বাংলাদেশের বর্তমান আন্তর্জাতিক ঋণের বোঝাকে পুঁজি করে ভারত 10 থেকে 20 বিলিয়ন ডলারের থলি নিয়ে এগিয়ে যাক এবং রংপুরকে কিনে নিক। তিনি একে আধুনিক লুইজিয়ানা পারচেজ মডেল বলছেন।
আর কঠিন পথটি হলো বাংলাদেশ রাজি না হলে পপুলেশন এক্সচেঞ্জ বা পরিকল্পিত জনবিনিময় করা রংপুরের 1.5 কোটি মুসলিম বাসিন্দাকে বাকি বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশের সমপরিমাণ হিন্দু জনসংখ্যাকে রংপুরে এনে বসতি স্থাপন করা এবং রংপুরকে বিচ্ছিন্ন করা। এখন প্রশ্ন হচ্ছে, টাকার বিনিময়ে কি আস্ত একটা অঞ্চল এভাবে কেনা সম্ভব? ভারত কর্নাড ইতিহাসের পাঠ শিখিয়ে বলছেন হ্যাঁ সম্ভব। 1867 সালে তীব্র অর্থ সংকটে পড়ে রাশিয়া মাত্র $72 লক্ষ আস্ত আলাস্কা অঞ্চলটি আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছিল। 1803 সালে নেপোলিয়ন বেনাপোর্ট ইউরোপে যুদ্ধ চালানোর খরচ জোগাতে $1.5 কোটি বিশাল লুইজিয়ানা অঞ্চলটি আমেরিকার কাছে বিক্রি করে। এমনকি এই উপমহাদেশেই 1958 সালে ওমানের সুলতানের কাছ থেকে পাকিস্তান মাত্র $30 লক্ষ আজকের বিখ্যাত গোয়াদার বন্দর কিনে নিয়েছিল। এই ঐতিহাসিক নজিরগুলোকে এখন ভারতের কট্টরপন্থীরা ঢাল হিসেবে ব্যবহার করছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এগুলো কি শুধুই খাতার ভেতরের তত্ত্ব? মাঠ পর্যায়ের বাস্তব চিত্র বা গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু অত্যন্ত থমথমে। চিকেন স্নেক থেকে মাত্র 135 কিলোমিটার দূরে বাংলাদেশের লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের পুরনো বিমানবন্দরটি পুনরুজ্জীবনের কাজ চলছে এবং সেখানে চীনা কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি ভারতের ঘুম উড়িয়ে দিয়েছে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, লালমনিরহাট সক্রিয় হলে চীনা ড্রোন বা বিমান খুব সহজেই শিলিগুড়ি করিডোর ও ভারতের পূর্বাঞ্চলীয় বায়ু কমান্ডের প্রতিটা গতিবিধি নজরদারি করতে পারবে। এরই কাউন্টার হিসেবে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তের ঠিক কাছে তিস্তা প্রহার নামে এক বিশাল সামরিক মহড়া চালিয়েছে গত বছর এবং শিলিগুড়িতে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করেছে। অর্থাৎ সীমান্তে শক্তির প্রদর্শন দুই পক্ষ থেকেই চলছে। তবে পরিস্থিতি এখানেই শেষ নয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ আরো ভয়ঙ্কর দাবি করছেন, পরিস্থিতি যদি চরম রূপ নেয় তবে ভারতের অস্তিত্ব রক্ষার্থে এবং বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য বজায় রাখতে আমেরিকা ও ভারত যৌথভাবে কূটনৈতিক ও সামরিক চাপ প্রয়োগ করে বাংলাদেশকে 3 টুকরো করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারে। প্রথম টুকরো, শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত করতে উত্তরবঙ্গের রংপুর বিভাগকে বিচ্ছিন্ন করে একটি বাফার জোন করা। দ্বিতীয় টুকরো, ভারত ত্রিপুরা ও মিজোরামের নিরাপত্তার স্বার্থে এবং আমেরিকার বঙ্গোপসাগরের আধিপত্য বিস্তারের লক্ষ্যে কৌশলগত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে আলাদা করা। তৃতীয় টুকরো, অবশিষ্ট বাংলাদেশ। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে অতীতে শেখ হাসিনার সরকার যেভাবে ভারতের নিরাপত্তা উদ্বেগ সামলেছে তা দিল্লির জন্য স্বস্তিদায়ক ছিল, কিন্তু বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এবং চীন পাকিস্তান অক্ষের সাথে সম্ভাব্য ঘনিষ্ঠতা দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যদিও ভারতের আনুষ্ঠানিক পররাষ্ট্র নীতি কখনোই এতটা হিংসাত্মক বা অগ্রাসী নয়, তারা সবসময় সার্বভৌমত্বকে সম্মান করে। তবে ভারত কর্নাডের মতো কৌশলবিদদের এই রংপুর তত্ত্ব বা বাংলাদেশকে ভেঙে বাফার জোন করার এই থিওরিগুলো প্রমাণ করে যে পর্দার আড়ালে হুমকিটা দিন দিন কতটা বাস্তব হয়ে উঠছে। ভারতের এই নিরাপত্তা আশঙ্কা এবং রংপুরের ওপর এই তাত্ত্বিক নজরদারি কি আসলেই দক্ষিণ এশিয়ায় কোনো বড় সংকটের জন্ম দেবে, নাকি বাংলাদেশ তার কূটনৈতিক চাতুরতা দিয়ে এই ভূ রাজনৈতিক ভাব এড়িয়ে যেতে পারবে? এখন সেটি দেখার বিষয়। তবে দর্শক, ভাবনার বিষয়, ভারত কর্নাডের মতো একজন উচ্চ পর্যায়ের থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ যখন রংপুর তত্ত্ব নিয়ে ভাবছে এবং এই চিন্তাবিদদের চিন্তার মধ্যে বুদবুদ উঠছে, তাহলে বিষয়টি কিন্তু ভাবনার বিষয়।
আর এই ভাবনা থেকে বাংলাদেশকে বাঁচতে হলে বাংলাদেশে যে বর্তমানে যে রাষ্ট্র ব্যবস্থা আছে, যারা ক্ষমতায় আছেন, তাদের সেই রকম বাস্তববাদী চিন্তার সামনে আসা উচিত। নইলে এই যে তিন টুকরো, ওদিকে পার্বত্য চট্টগ্রামকে মার্কিন যুক্তরাষ্ট্র চায়, এদিকে রংপুরকে ভারত চায়, মাঝখানে বাকি বাংলাদেশ। এই মুহূর্তে রূপকথার গল্প কিংবা অবাস্তব গল্প মনে হলেও আমাদের ভুলে কিন্তু চরম মাসুল দিতে হতে পারে। কাজেই এখনই সচেতনতার সময়, এবং সেই অনুযায়ী বর্তমান সরকারের ভারতের সাথে ভূমিকা হওয়া উচিত বলেই ওয়াকিবহাল মহল মনে করে। এখন দেখার বিষয় যে বর্তমান সরকারের ভূমিকাগুলো আরো কেমন হয়, কারণ ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ এবং ভারত বাংলাদেশ সম্পর্কটা এই মুহূর্তে একটা টান টান উত্তেজনাপূর্ণ মুহূর্তে রয়েছে। এগুলো শেষ কোথায় আমাদের নিশ্চয়ই দেখতে হবে, আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।